বলা হয়ে থাকে গত 10 বছরে কংগ্রেস নেতৃত্বাধীন শাসনামলে সুব্যবস্থাপনার অনুপস্থিতি, দুর্নীতি, মূলত এই দুটি কারণে অর্থনীতির চাকা ঘুরেছে শ্লথগতিতে, উন্নয়ন কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। অথচ ওই একই সময়ে 6 কোটি মানুষের রাজ্য গুজরাটে অর্থনীতি ছিল রমরমা, উন্নয়নও হেঁটেছে জোর কদমে। সেই গুজরাটের মুখ্যমন্ত্রী এখন দিল্লিতে প্রধানমন্ত্রী হয়ে পারবেন কি ভারতে অগ্রগতির মোড় ঘোরাতে? কি মনে হয়? আমার মনে হয় যে এটা দুটো দিক থেকে দেখা দরকার। একটা দিক হচ্ছে যে পুরো ভারত এবং গুজরাট এক জিনিস নয়। গুজরাট ভারতের তুলনায় ছোট একটি প্রদেশ এবং সেখানে উন্নয়ন এবং সাফল্য অর্জন করা যতটা সম্ভব ভারতের মতো একটা বিশাল দেশে যেখানে নানান রকমের বৈচিত্র্য আছে, জনবৈচিত্র্য, অর্থনীতির বৈচিত্র্য, সেখানে ঠিক একই জাতীয় সাফল্য অর্জন করাটা একটু দুরূহ ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে গুজরাটে আমরা যে অর্থনৈতিক রমরমার কথা আপনি উল্লেখ করেছেন সেটা অত্যন্ত সত্যি, এবং আমরা একটু বিশ্লেষণ করলে দেখতে পারবো যে সে অর্থনীতির মূল চাকা কিন্তু ঘুরিয়েছে তথ্য প্রযুক্তির যে প্রভাব এবং তথ্য প্রযুক্তির যে অগ্রযাত্রা তার কারণে। সেই সঙ্গে সঙ্গে কিন্তু গুজরাটে দারিদ্র্যের আপাতন রয়েছে, গুজরাটে অসাম্য এবং বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য কিন্তু আছে। সুতরাং ভারতের অর্থনীতির হাল যিনি ধরবেন তাকে শুধুমাত্র অর্থনৈতিক প্রবৃদ্ধি বা অর্থনৈতিক অগ্রগতির উপর নজর রাখলে চলবে না, সেই সঙ্গে সঙ্গে ভারতের দারিদ্র্যের আপাতন, ভারতে যে অসাম্য এবং বৈষম্য যেটা বৃদ্ধি পাচ্ছে অর্থনৈতিক দিক থেকে, সেটাকেও কমিয়ে নিয়ে আসতে হবে। আর 3 নম্বর একটি ছোট্ট কথা, সেটা হচ্ছে যে কংগ্রেসের যে পতনের কথা আপনি উল্লেখ করেছেন তার কারণ হিসেবে আমরা জানি যে দুর্নীতির কথা বলা হয়েছে এবং অন্যান্য নানান রকমের যুক্তি দেখানো হয়েছে। আমার মনে হয় যে কোনো সরকারের জন্য আগামীতে ভারতের অর্থনৈতিক সংস্কার, বিশেষ করে কাঠামোগত একটা সংস্কারের প্রয়োজন আছে। এটা যদি না করা হয় তাহলে পরে কিন্তু ভারতের অর্থনৈতিক অগ্রগতি খুব তাড়াতাড়ি থেমে যাবে। দিল্লি রওনার আগে আহমেদাবাদে প্রথম বিজয় ভাষণে মোদি বারবার সুশাসনের মধ্যে দিয়ে বিকাশ সাধন বা উন্নয়ন বা ডেভেলপমেন্টের কথা বলেছেন। তাঁর এই বিকাশের দূরদর্শনই কি বিজেপিকে 282 আসনে জিতিয়ে দিয়েছে? আমার মনে হয় যে হ্যাঁ, একটা দূরদর্শন তো সেখানে নিশ্চিতভাবে ছিল। আর যে কারণটি মূলত কাজ করেছে সেটা হচ্ছে যে সুশাসনের যে অভাব এবং দুর্নীতির যে প্রভাব সারা অর্থনীতিকে গ্রাস করেছে, রাজনীতিকেও গ্রাস করেছে ভারতে গত 10 বছরে বা তারও দীর্ঘ সময়, তার বিরুদ্ধে জনগণ আপত্তি জানিয়েছে। এবং যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ভারত অর্জন করেছে সেটা কিন্তু সুষমভাবে বণ্টিত হয়নি। আমরা জানি যে ভারতের বিভিন্ন প্রদেশে চাষের মূল্য ঠিক মতো না পাওয়ায় বা পণ্যের মূল্য ঠিক মতো না পাওয়ায় সেখানে বহু চাষি আত্মহত্যা করেছে। সুতরাং আমরা বুঝতে পারছি যে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে কিন্তু তার সুষম বন্টন হয়নি। আর তৃতীয় হচ্ছে যে মোদি বারবারই বলেছেন যে অর্থনীতি, বাণিজ্য এদেরকে নানান রকম ভাবে সহায়তা দান করা হবে, বিশেষত পুঁজির বিকাশের ক্ষেত্রে তিনি নানান রকমের সংস্কার গ্রহণ করবেন। তা আমার মনে হয় যে ভারতের মতো একটা উন্নয়ন উন্মুখ দেশে এই যে বার্তা, এটা বোধহয় বেশ প্রভাব ফেলেছে এবং বিশেষত জনগণের কাছে এটাকে অর্থনৈতিক দিক থেকে গ্রহণযোগ্য মনে হয়েছে। গুজরাটের অর্থনীতির নিরিখে আপনি নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে স্তুতিবাদ ব্যক্ত করেছেন। তো গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর বিকাশ কর্মসূচির বিশেষ কোন দিকটা আপনাকে ইমপ্রেস করে? 3টে জিনিস আমার কাছে ভালো লাগে। সেটা হচ্ছে যে সেখানে একটা দর্শন রয়েছে, একটা দূরদর্শন আছে, অর্থাৎ কোথায় তিনি পৌঁছতে চান, কোথায় তিনি অর্থনীতিকে, জনগণকে নিয়ে যেতে চান, সেটার একটা দর্শন আছে। দ্বিতীয় যে কথাটি হচ্ছে যে সেখানে সাধারণত আজকের বিশ্বের অর্থনীতিতে যে সমস্ত খাতগুলো বিকাশমান এবং যে সমস্ত খাতে অর্থনৈতিক সম্ভাবনা আছে সেগুলোর বিকাশে তিনি বিশেষভাবে আগ্রহী। তথ্য প্রযুক্তির কথা আমি কিছুক্ষণ আগে উল্লেখ করেছি এবং গুজরাটের অর্থনৈতিক বিকাশে কিন্তু একটা বড় ভূমিকা এটা রেখেছে। আর তৃতীয় কথা হচ্ছে যে বিশেষত অর্থনৈতিক সংস্কারের কথা যেটা বারবার বলা হচ্ছে এবং সেই সংস্কারের মাধ্যমে পুঁজির বিকাশ, এবং সেখানে আমাদেরকে মনে রাখতে হবে যে এই নির্বাচন উপলক্ষেও বড় বড় পুঁজি যারা, তারা কিন্তু নরেন্দ্র মোদীকে সমর্থন করেছে। কিন্তু সেই পুঁজির বিকাশে ছোট ছোট পুঁজি যেগুলো আছে, ছোট ছোট উৎপাদনকারী যারা আছে, তাদেরও বিকাশে যদি অর্থনীতি সহায়তা করে তাহলে পরে নিশ্চিতভাবে সেটা আমার মনে হয় যে একটা
ভালো দিকে নিয়ে যাবে। এবং আমি বারবারই বলতে চাচ্ছি যে ভারতের অর্থনৈতিক কাঠামোগত একটা সংস্কারের দরকার আছে, যে নিয়ম কানুন, যে ধরনের বিধি নিষেধ বিভিন্ন সময় অর্থনীতিতে আমরা লক্ষ্য করেছি, যার ফলে অর্থনীতি ঠিক দ্রুত গতিতে এগুতে পারে। আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।